নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন তো বর্ষাকাল, তাই বাজারে গেলেই মাছের বাজারে দেখা মেলে এই সুন্দর সুন্দর টাটকা ইলিশ। সবাই বলে বাঙালদের প্রিয় ইলিশ মাছ আর ঘটিদের প্রিয় চিংড়ি। তবে আমার মনে হয় বাঙাল ঘটি সব মিলিয়ে ইলিশ অনেকেরই খুবই পছন্দের মাছ। সর্ষে ইলিশ পছন্দ করে না এমন বাঙালি পাওয়া খুবই দুষ্কর। রান্না না করে খুব সহজে ইলিশ মাছ কি করে রান্না করবে সেই ভিডিও তো আগেই শেয়ার করেছি। সেই ভিডিওটি দেখতে হলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, প্লিজ ওখান থেকে গিয়ে দেখে নিন। আর আজ শেয়ার করব কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে কম সময়ে কিভাবে বানিয়ে নেবে সর্ষে ইলিশের এই দুর্দান্ত রেসিপি। এই রেসিপি বানানোর জন্য ইলিশ মাছ খুব হালকা ধুয়ে, বড়দের কাছে শুনেছি এই মাছ বেশি ধুলে এর স্বাদ চলে যায়। হালকা করে ধুয়ে নিয়ে ওর মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলাম মাছটা কিছুক্ষণ। এই রান্নাটির জন্য তোমরা কাঁচা ইলিশ মাছও ব্যবহার করতে পারো, আর যদি কেউ পছন্দ না করো সেইটা, তাহলে কিন্তু ইলিশ মাছ একটু হালকা করে ভেজে নিতে পারো। ইলিশ মাছের এই রেসিপি বানানোর জন্য শিলবাটায় কিন্তু আমি মশলা বেটে নিয়েছি। মশলা বলতে কিছুই না, শুধুমাত্র সর্ষে নিয়েছি। 4 চামচ হলুদ সর্ষে আমি কিন্তু বেটে নিয়েছি শিলনোড়ায়। এরপর একটা কড়াইয়ের মধ্যে এই সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই সর্ষের তেল। এরপর একটা চামচের সাহায্যে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই রান্নার জন্য কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। এই পদটি খেতে এতটাই সুস্বাদু হয় যে এই পদটি থাকলে তোমার আর কিছুর প্রয়োজন। সমস্ত কিছু তৈরি হয়ে গেলে তারপর কিন্তু মাছগুলো এইভাবে মাখিয়ে নেব মশলার সঙ্গে। ওভেনে বসানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক কাপ মতো জল। খুব বেশি জল কিন্তু দেয়া যাবে না। ওভেনের তাপমাত্রা মিডিয়ামে রাখতে হবে। ঝাল এবং নুন তোমরা যেমন খাবে সেই পরিমাণেই নিও। আমি দেখলাম লবণ একটু কম হয়েছে, তাই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকনা খুলে আরেকবার পারলে উল্টে দিও মাছগুলো। আমার ওই অংশের ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তাই মুখেই বলে দিলাম। ব্যাস, এরপর আরো 3 মিনিট রান্না করলেই আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। গরম গরম ভাতের সাথে পুরো জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।